গাজীপুরের শ্রীপুরে বোতাম তৈরির কারখানায় আগুনে নিহত হয়েছেন একজন, আহত হয়েছেন আরো 4 জন। এদিকে 2 ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। দুপুর 1:30টার দিকে শ্রীপুর পৌরসভার ভাংনাহাটি গ্রামে MNU ট্রিমস নামের কারখানায় আগুন লাগে। গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মোহাম্মদ আল মামুন জানান, দুপুরে হঠাৎ করে কারখানার কেমিক্যাল গুদামে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। মুহূর্তেই সেখানে কয়েকটি বিস্ফোরণ হলে কারখানার লোকজন আতঙ্কিত হয়ে ছোটাছুটি শুরু করে। পরে গুদামে থাকা কেমিক্যাল ভর্তি ড্রাম একের পর এক বিস্ফোরণের ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় ফায়ার সার্ভিসের 7টি ইউনিট। 2 ঘন্টা পর দুপুর 3:30টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। গাজীপুরের শ্রীপুরে বোতাম তৈরির একটি কারখানায় আগুন লেগেছে, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের 7টি ইউনিট। এ নিয়ে আরো জানাতে গাজীপুর থেকে যুক্ত হয়েছেন সহকর্মী আবুল হাসান। আবুল হাসান, আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে এসেছে কিনা, কোন পর্যায়ে আছে এবং হতাহতদের বিষয়ে জানতে চাই, কিভাবে সূত্রপাত হলো আগুন? দেখুন, আমি কিছুক্ষণ আগে ফায়ার সার্ভিসের একজন কর্মকর্তার সঙ্গে কথা বলছিলাম। তিনি আমাদেরকে যেটি জানিয়েছেন যে দুপুর 1:30টার দিকে শ্রীপুরের ভাগনাহাটি এলাকায় MNU নামের একটি কারখানায় যেখানে এখানে বোতাম তৈরি করা হচ্ছিল, সেই কারখানায় আগুন লাগে এবং আগুনের পরপরই কিন্তু ফায়ার সার্ভিসের 7টি ইউনিট এখানে এসে আগুন নেভানোর কাজে যোগ দেয়। এবং আমরা যেটি খবর নিয়ে জেনেছি যে 4টার কিছু আগে সে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এবং এখন যেটি হয়েছে যে ফায়ার সার্ভিসের কর্মী এবং অন্যান্য যারা আছেন তারা কিন্তু আগুন সর্বশেষ নিয়ন্ত্রণের জন্য চেষ্টা করছেন এবং ফায়ার সার্ভিসের যারা দমকল কর্মী রয়েছেন তারা ডাম্পিং এর যে কাজটি সেটি করছেন। আমরা এর মধ্যে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে যেটি জেনেছি যে এখানে বেশ কয়েকজন হতাহতের ঘটনা আছে এবং ফায়ার সার্ভিসের পক্ষ থেকে কিছুক্ষণ পরে এই বিষয়টি নিয়ে বিস্তারিত জানাবে বলে আমরা ফায়ার সার্ভিস থেকে জেনেছি। এবং আপনি জানেন যে এই যে কারখানাটি রয়েছে এখানে বিপুল পরিমাণ কেমিক্যাল ছিল এবং যখনই আগুন লাগে তখনই কিন্তু যে কেমিক্যাল রাখা যে ড্রামগুলো ছিল সেগুলো একের পর এক বিস্ফোরণ ঘটে এবং এই বিস্ফোরণের ফলে আগুনের যে লেনিহান শিখা সেটি কিন্তু খুবই ব্যাপ্তিভাবে চারদিকে ছড়িয়ে পড়ে। ফলে ফায়ার সার্ভিসের পক্ষে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনতে কিছুটা বেগ পেতে হয়। পরবর্তীতে ফায়ার সার্ভিসের 7টি ইউনিট সম্মিলিত প্রচেষ্টায় কিছুক্ষণ আগে কিন্তু আগুন নিয়ন্ত্রণে এসেছে এবং ফায়ার সার্ভিস আমরা যেটি দেখেছি যে এখন গণমাধ্যম কর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখছেন। আমরা চেষ্টা করে যাচ্ছি সেই বক্তব্য নেওয়ার জন্য এবং সেই বক্তব্যের মাধ্যমে আসলে বলা যাবে যে এখানে কি হয়েছিল মূলত। আমি এখন সেই ফায়ার সার্ভিসের কর্মকর্তার যে বক্তব্য সেটি নেওয়ার জন্য চেষ্টা করছি। এলাকাটা ধোঁয়া দিয়ে আচ্ছন্ন হয়ে যায় এবং আমিও এখানে ছিলাম পাশেই একটি স্টেশনে, সো আমি 2টার মধ্যে এখানে চলে আসি। আমাদের প্রথম ইউনিট এখানে পৌঁছায় 1:56-তে, 1:40-এ মেসেজ পেয়ে 1:56-তে পৌঁছায়। আমি এখানে 2টা দিয়ে পৌঁছাই এবং এরপরে আমাদের পর্যায়ক্রমে রাজেন্দ্রপুর থেকে 2টা ইউনিট এবং গাজীপুর চৌরাস্তা মডার্ন থেকে 3টা ইউনিট, 7টা ইউনিট এখানে এসে আগুনে নিয়ন্ত্রণের কাজ করে। আগুনটা আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটা ওয়েস্টের শেড আছে, এখানেই বিস্ফোরণটা হয়েছিল। এখানে আপনারা দেখতে পাচ্ছেন ড্রাম আছে, কেমিক্যালের ড্রাম। আমরা যারা মেসেজ পেয়েছি এখানে রেজিন ছিল, রেজিন কেমিক্যাল ছিল, বাট আমাদের ইনভেস্টিগেশন করলে বোঝা যাবে কি আছে এখানে। তো এই ওয়েস্টেজ থেকে এখান থেকে বিস্ফোরণের সূত্রপাত। আমরা আসার আগে শুনেছি এখানে 2-3 জন আহত হয়েছে, বাট আমরা এসে কাউকে আমরা উদ্ধার করতে হয় নাই, তারা হয়তো আমরা আসার আগে চলে গিয়েছে। গাজীপুরের শ্রীপুরে বোতাম তৈরির একটি কারখানায় অগ্নিকাণ্ডের বিষয়ে জানাচ্ছিলেন সহকর্মী আবুল হাসান।